প্রত্যেক দিন আমাদের জীবন একটা নির্দিষ্ট গতে চলে। ঘুম থেকে ওঠা, ফ্রেশ হওয়া, রান্নাঘরের কাজ, বরকে অফিস পাঠানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, তারপর দুপুরের রান্না বান্না, স্নান, পুজো, এই রকম একেবারে গতানুগতিক। কিন্তু তার মধ্যেই যখন কোথাও বেড়াতে যাওয়ার পরে বাড়ি আসা হয়, কাজে একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়। দিদিরা এত ভালোবেসেছে বড়িগুলো যে বাড়িতে থেকে যখন গেছিলাম দিদির বাড়ি, 350 মতো নিজের হাতে তৈরি ডালের বড়ি নিয়ে গিয়েছিলাম। জামাইবাবু তো আমার হাতে তৈরি বড়ি খাওয়ার পরে আর অন্য কোনো দোকানের বড়ি খেতেই চাইছে না। তাই আজকে সাত সকালে যখন 5:30টার সময় ঘুম ভেঙে গেল, অন্য কোনো কাজের আগে এটাই মনে এলো, চলো ডালটাকে ভালো করে বেটে ছাতে গিয়ে বড়ি দিয়ে নিই। আর সেটাই করছি আমি। ঘুম থেকে উঠে যখনই প্রথম দেখি যে বাড়িতে নতুন অতিথি এসছে, কি আনন্দ হয়, তখনই মনে হয় যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এইটা হচ্ছে চন্দন জবা, অনেকে এটাকে বিবেকানন্দ জবাও বলে। দেখো কি দারুণ, কদিন পরে কলকে ফুলটা ফুটবে, আমি অপেক্ষায় আছি। তবে এখনো লাগবে দিন 15-20 লাগবে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ি কাটায় এখন প্রায় 9:30, আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। সকাল থেকে উঠে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে গেছে। একদম সকাল সকাল উঠে পড়েছিলাম, ছাতে গিয়ে দেখতেই পেয়েছো কি কাজ করেছি, বড়ি দিয়েছি। অ্যাকচুয়ালি দিদিদের বাড়িতে যখন গেছিলাম, জামাইবাবু তো খুব বড়ি পছন্দ করে, তো আমি যে আগে 500 গ্রাম মতো ডালের বড়ি দিয়েছিলাম, তার মধ্যে 300-350 মতো বেঁচেছিল, তো সেটা গিয়ে দিদিদের বাড়িতে দিয়ে এসেছি। বাড়ি একেবারে বড়ি শূন্য, আর এই গরমে এই রকম বড়ি শূন্য রাখলে একদম যখন বর্ষা পড়বে তখন খুব অসুবিধা হবে। সেই জন্য 500 মতো ডালের বড়ি আজকে দিয়ে রাখলাম। কালকের দিনটা বাদ দিয়ে পরশু দিন আরেকবার দিয়ে দেবো। তাহলে কি হবে, বাড়িতে বেশ ভালো একটা স্টোরেজ তৈরি হবে বর্ষার আগে। এখন তো বলা যায় না, দুদিন ছাড়া ছাড়া কালবৈশাখী, আর কালবৈশাখীর পরে পরে ছাদের মাটিটা এতটাই সোঁদা সোঁদা ভিজে ভিজে থাকছে, বড়ি কিন্তু ভালো হবে না। সেই কারণে ছাদে তাড়াতাড়ি করে বড়িটা দিয়ে দিয়েছি। এই সপ্তাহটা দেখাচ্ছে একদমই বৃষ্টি শূন্য যাবে, দেখা যাক। এখনও তো খুবই মেঘলা আকাশ, এই যে এখনও খুবই মেঘলা আকাশ। তো এখন চলো, সৌর্যকে খেতে বসিয়েছি। সৌর্য খাচ্ছে দই চিঁড়ে, গরমের একদম আদর্শ খাবার। আর মিস্টার বিশ্বাস এঁচোড় আর আলু ভাজা দিয়ে রুটি নিয়ে চলে গেছেন অফিসে, খেয়ে গেছেন ওই দই চিঁড়ে। আজকের দিনটা এবার ছটপট শুরু করবো কাকে দিয়ে? সৌম্যকে দিয়ে। ওকে পাঠাবো বাজারে। কোনো জায়গা থেকে ঘুরে আসলেই তো জানো যে একেবারে মাথায় বাজ ভেঙে পড়ে। এইটা হচ্ছে বাজের সিঙ্গেল নমুনা। এই যে এইগুলো সব আজার করে এখন এগুলোকে সব পরিষ্কার করতে হবে। এইটা অবশ্য ওয়াশিং মেশিনের ঢাকনা, আমাদের তো টপ লোড ওয়াশিং মেশিন, তো তারই ঢাকনা। এটা সাবান দেবো, আর এই কৌটো বাটরাগুলো এই জল এসে গেছে, জলে পরিষ্কার করে ভেজে তুলবো। দীপকে আপাতত কাঁচা বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। মুদিখানা অনেক লিস্ট করেছিলাম, কিন্তু মনে পড়ছে না এখন। হ্যাঁ, লিখে রাখতে হতো, ভুলে গেছি। যাই হোক, তুই বাজারটা করে আয়, আমি তার মধ্যে রেডি করে নিচ্ছি, গেলেই রান্নাঘরে মনে পড়বে। আমার অসম্ভব কাজের চাপ দেখে সৌর্য এটার সুযোগ নিল। একটু পড়াশুনো করলো কি করলো না, ছুটতে বেরিয়ে যাচ্ছে আম্মা দাদার বাড়ি। তবে রাস্তাঘাট পারাপারের সময় দুটো দিক দেখার অভ্যেসটা তৈরি হয়েছে। তারপর দেখেছে দাদা যাচ্ছে ব্যারাকপুরে ট্রিটমেন্ট করাতে, পাঁজা গোলা করে ওকে আনতে হলো জানো বাড়িতে। এত বায়না করে, ট্রেনে চাপতে যে কি ভালোবাসে কে জানে। এই দিনটা সৌর্যের কাছে খুব ঘটনাবহুল একটা দিন, কারণ এই দিন আমি ওকে 15 মিনিটস আটকে রেখেছিলাম, বকাবকিও করেছি। আর দেখো
পুরনো বই টই যা আছে মেনলি খাতা, সেগুলো সব একজন সেলারকে আমি দিয়ে দিচ্ছি। এত বই খাতা রাখার জায়গা সত্যিই আর আমার বাড়িতে নেই। দীপের কিন্তু প্রতিটা বই খাতা বাড়িতে রয়েছে, ফ্রম প্লে গ্রুপ টু ক্লাস 10। এই ক্লাস 10-এ ফার্স্ট বই খাতাগুলো আমি আলাদা করে সেলারকে দিয়ে দিলাম, আর পারছি না জমাতে। আজকে আমি 3বার টোটাল বাজারে গেছি, এখন আরেকবার যেতে হবে। এত কিছু 3বার গেছি, একবার একটু একটু করে বলছি, মানে একবারে পুরোটা মানে আসছে না লিস্টটা কী কী আনতে হবে। প্রথমবার গেলাম কাঁচা বাজার করলাম, রসুন আর আদা কিনে টাকা শেষ হয়ে গেল, ওখানে 200 টাকা বেরিয়ে গেল, ঠিক আছে। তারপর গেলাম হচ্ছে মুদিখানা করলাম, এসে ভাবলাম আচ্ছা ঠিক আছে হয়ে গেছে। এবার যেতে বলছে ময়দা লিখতে ভুলে গেছে, ময়দা নিয়ে আবার যেতে হবে। সকাল থেকে বসতেই পারলাম না, ঘুম থেকে পুরো বাজার চলে যাচ্ছে, আবার আসছে আবার বাজার যাচ্ছে, আবার আসছে আবার বাজার যাচ্ছি। তার মধ্যে দুবার ভাইকে পাঁজাকোলা করে ঢোকাতে হলো। হ্যাঁ, ও আবার ওদিকে ঝামেলা করছে দাদার সাথে, ও ব্যারাকপুর যাবে এখন। তোর পরীক্ষার সময় যেটুকু তোর বাজারে ব্রেক পড়েছিল সেটা হয়ে গেল। হ্যাঁ, প্রথমবার এনেছে আলু, পটল, বেগুন, কুমড়ো, আর এনেছে কি যেন আদা রসুন। সেকেন্ড বারে গিয়ে আনলো সমস্ত মুদিখানা, কলা, ডিম, আর শসা। ডিমটা কোথায় রাখলি? ভেতরে। আর এইবারে আমি শুধু ভুলে গেছিলাম ময়দা আনতে বলতে, ময়দাটা এনে দিচ্ছি। যা ময়দাটা নিয়ে এসে টিফিন করে নে, হয়ে যাচ্ছি। গরম পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে লোডশেডিংয়ের দাপট। সকাল থেকে এই নিয়ে 2 থেকে 3 বার প্রায় 1 ঘন্টা করে লোডশেডিং হলো। এদিকে জল নেই, এদিকে কাচাকুচি চলছে, বাসন মাজামাজি চলছে, এদিকে জলের সমস্যা হয়ে যাচ্ছে। সমস্ত বোতলগুলো ফাঁকা, সেগুলোও ভরতে হবে। আজকে সকাল থেকে এতবার যে দীপ গেল বাজারে, আমি এখনও অবধি ওকে টিফিন দিতে পারিনি। 11:15 বেজে গেল, এখনও অবধি আমি ওকে টিফিন দিইনি। রুটি আলু ভাজা করে, রুটি ব্যবস্থা করা আছে, আলুটা ভেজে ওকে তাড়াতাড়ি করে টিফিন দিতে হবে। এদিকে ছেলেটা 3 বার রোদ থেকে এসে এসিটা অবধি চালাতে পারছে না, এমন অবস্থা। জামা কাপড় 3 দফায় কাচা হবে, 1 দফা সবে কাচা হয়েছে, ব্যাস উনি চলে গেলেন। উনি এখন কখন আসবেন জানি না। ভেবেছিলাম 3 দফায় একেবারে তাড়াতাড়ি কাচা হয়ে গেলে পুরোটাই ছাদে দিয়ে দেবো, শুকিয়ে যাবে। এখন যেহেতু দেরি হচ্ছে, প্রথম দফাটা আপাতত নিচেই মেলে দিতে হবে। তারপর সবজিপাতি ধোয়া, দুপুরের রান্না, সব কিছু বাকি। সৌর্য তো চেঁচামেচি করে শ্রেয়াদের বাড়িতে আর দিদিদের বাড়িতেই টাইমটা কাটাচ্ছে। তো চলো ওকেও নিয়ে আসবো, স্নান করাবো, তবে সবার আগে টিফিনটা ওকে দিয়ে নিই। এই সমস্ত সবজিপাতি ধুতে হবে। আর এটার মধ্যে মুদিখানা রয়েছে, এই যে সব কিছু, ডাল, চাউ, মুসুর ডাল, এদিকে পোস্ত উঁকি মারছে, ওই দেখো সব কিছু রয়েছে। এখানে রয়েছে ময়দা, জামা কাপড় হাফ কাচা হয়েছে, আর এত বাসন এখনও অবধি পড়ে রয়েছে, এগুলো কিচ্ছু ধোয়া হয়নি, জলের জন্য প্লাস সময়ের জন্য। অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছে, আজকে এত কারেন্ট যাচ্ছে, সকাল থেকে 3 থেকে 4 বার কারেন্ট গেল 1-1.5 ঘন্টার জন্য। আর এই কারেন্ট যাওয়ার জন্য মানে জলের এত সমস্যা হচ্ছে, না ওয়াশিং মেশিনে কাচা যাচ্ছে, না টাইমের জল আসছে। এই করতে করতে টিফিন করতে দেখো কত লেট হয়ে গেল। এই সবে কারেন্ট এলো আর কাজের ধামা শুরু হলো। এই যে আলুগুলো ধুয়ে রেখেছি, আর জামা কাপড়গুলো এইখানেই প্রথম একটা রাউন্ডে যা জামা কাপড় সব এখানে শুকোতে দিয়ে দিয়েছি। এতক্ষণ সৌর্যকে নিয়ে বাড়িতে তুলকালাম, অশান্তি, কিছুতেই বাড়িতে ঢুকবে না, ও সব সময় ঘুরে বেড়াবে এই নিয়ে। তারপর স্টোর রুমে 10-15 মিনিট একটুখানি পানিশমেন্ট দিয়ে বন্ধ করে রাখলাম, ডার্ক রুম পানিশমেন্ট। তারপর গিয়ে এখন পিসেমশাই এসে নিয়ে গেল, নইলে বলেছিলাম যে এইখানে স্লিপটা খা, পরে আমি ঘোরাতে নিয়ে যাব। ঘড়ির কাঁটায় এখন প্রায় 2:30 বাজে। এতক্ষণে আমার কাজকর্ম সব শেষ হলো। রান্নাবান্না বহুক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো, যা দেরি হলো সেটা খালি কারেন্ট অফের কারণে। সকাল থেকে এই নিয়ে 4 বার, প্রত্যেকবারে প্রায় 2-3 ঘন্টা বা 1 ঘন্টা করে কারেন্ট অফ থাকার পরে কারেন্ট আসছে। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে নিই আজকে আমি কি করলাম, কি করতে গিয়ে এত নাজেহাল অবস্থা। এই খাতা বিক্রি করতে গিয়ে এই খাতাগুলোতে দেখলাম প্রচুর পরিমাণে পেজ আছে, যেগুলো সৌর্য ইউজ করতে পারবে, তাই এইগুলো এখানে রেখে দিয়েছি। আর এইগুলো সব দিয়েছিলাম রোদে, একটু আধটু ছিটে পড়ে গেছিলো জলের। এখানে রয়েছে এই যে গণেশের ময়দা, 1 কিলো মতো মুসুর ডাল, বিউলির ডাল, চাউমিন, হিং আর একটা রেড হিট। রান্নাঘরে ভীষণ ছোট ছোট আরশোলা হয়েছে ওদের জন্য। জলের জন্য কাজের দেরি, আগেই বলেছি। সবজি ঢুকিয়ে দিয়েছি, পটল, বেগুন আর কুমড়ো ছিল। আলু আর শশাটাকে এখানে ধুয়ে রেখে দিয়েছি। ব্যাগগুলো এখনও এখানেই পড়ে আছে,
কিন্তু শরীরে আর এমন কোনো এনার্জি নেই যেটাতে এই কাজটা কমপ্লিট করতে পারি। জল আসার পরে মানে প্রায় 1:30টার পরে এই সমস্ত কৌটোবাটরাগুলোকে সাবান দিয়ে ধুয়ে এইখানে উপুড় করেছি। অ্যাটলিস্ট পড়ন্ত রোদে এগুলো সব শুকিয়ে যাবে, তারপর এগুলোকে মুছে তুলতে পারবো। কারণ কালকের দিনটা আমরা বাড়িতে থাকছি না, সেই কারণে যতটা পারছি গুছিয়ে যাওয়ার চেষ্টা করছি। আর দড়ি পুরো ফুল, তাই এইটা এখানেই দিয়ে দিয়েছি। আর এই দুটো এখনও মেলা হয়নি, এই দুটো হচ্ছে লেপের কভার। দেখা যাক কোথায় মেলি। এখন 2:30 বাজে, এখন যাব স্নানে। এতটাই টায়ার্ড হয়ে গেছি, মনে হচ্ছে আমাকে কেউ ধরে পিটিয়েছে। আমি যদি এখন ঘুমিয়েও পড়ি, বাড়িতে আগুনও লেগে যায়, আমি জানতে পারবো না, এত গভীর ঘুম আসছে। অনেক সকালে উঠেছি আজকে। ওয়াশিং মেশিনের কভারটাও দেখো কি সুন্দর চকচক করছে। এটা যেহেতু ডিট্যাচেবল, এটাকে পরিষ্কার করতে পেরেছি, কিন্তু এটাকে পরিষ্কার করতে পারিনি। এটাকে আলাদা করে কলিন দিয়ে পরিষ্কার করতে হবে উইথ এই সিস্টেম জোনটা। এই পুরোটা পরিষ্কার করলে এটার রূপটা একটু ভালো হবে। তারপরে এটাকে কভার পরিয়ে রাখার চেষ্টা করব। এটাকে একটু বরবটি আলু দিয়ে পোস্ত করেছিলাম সজনে ডাঁটা দিয়ে, সেটারই অল্প একটু গরম করে নিলাম। এটা আজকে উঠে যাবে। আর সকালে করেছি ডাল, তার সাথে করেছি শিম ভাজা, এটার মধ্যে রয়েছে এই যে আলু এঁচোড়ের তরকারি, আর এটার মধ্যে রয়েছে আলু ভাজা আর ভাত। ব্যাস এই রান্নাই আজকে হয়েছে। এইবার এই যে সৌর্য দাঁড়িয়ে রয়েছে, সৌর্যকে খেতে দিয়ে দেবো। আজকে দাদার জামা পরেছে, এটা ওর দাদার ক্লাস 4-এর জামা, ওইটা পরিয়েছি। একদম ম্যাক্সি হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। জয় গৌরাঙ্গ, জয় গোপাল। আজকে বিকেলবেলাতে ছাদে উঠেছি একটু বড়ি নাড়তে। পরিবেশটা এত ভালো লাগছে কি বলবো, কিন্তু তার সাথে মনের মধ্যে একটা অশান্তিও রয়েছে। কালকে আবার সেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে যেতে হবে, ভালো লাগছে না। আর অ্যাকচুয়ালি কলকাতায় যাতায়াত করতে না আমার একটুও ভালো লাগে না। দেখা যাক সৌমুখী বলে। হ্যালো পিসিমণি, কালকে না আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। তুমি চাইলে এমনি আসতে পারো, বাট আমরা যাচ্ছি না কলকাতা কালকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর, ঠিক আছে। হ্যাঁ, আজকের ব্লগে যাদের কথা না বললেই নয় তারা হচ্ছে নৈহাটি স্বর্ণিধি। সবার আগে তোমাদের সকলকে গুড আফটারনুন জানাই। নৈহাটি স্বর্ণিধি হচ্ছে এমন একটি সংস্থা যার হাত দিয়ে আমরা যাদের প্রকৃত প্রয়োজন তাদের কাছ অবধি পৌঁছতে পারি। সেটা জন আহার হোক বা পুরাতন বস্ত্রকে নতুনভাবে নতুনদের হাতে তুলে দেওয়া হোক, ছোট ছোট ভাগ করে এনারা এই কাজগুলো করে থাকেন। আমি এনাদের ইনফর্ম করেছিলাম যে আমার বাড়িতে বেশ কিছু পুরনো জামা কাপড় জমে গেছে আমার, সৌম্যর, সৌর্যর, যেগুলো আমি তুলে দিতে চাই নৈহাটি স্বর্ণিধির হাতে। এনারা এগুলো পৌঁছে দেবেন, এই জামা কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে স্যানিটাইজ করে, হ্যাঁ, এটাকে একটা হাটের রূপ দেন যেখান থেকে গরিব অভাবী মানুষরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের পছন্দ মতো জামা কাপড় নিয়ে নিতে পারেন। তো সেখানে আমি আমার জামা কাপড়গুলো আজকে ডোনেট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি এইগুলো প্রত্যেকটা কোনোটাই কিন্তু ছেঁড়া ফাটা নয়। এনাদের এটা একটা মানে বলা যেতে পারে একটা কন্ডিশন যে কোনো কিছু ছেঁড়া ফাটা দেওয়া যাবে না, ওল্ড ক্লোথস চলবে, যেগুলো অন্ততপক্ষে কেউ পরতে পারে, পোশাক যে কারণে পরে লজ্জা নিবারণের জন্য এবং একটু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখানোর জন্য, সেই রকম জামা কাপড় দিতে পারে। তো এখানে আমি আমার সৌম্য, সৌর্যর প্রচুর জামা কাপড় একসাথে করে রেখেছি। মিস্টার বিশেষেরগুলো হাত দিইনি, কারণ উনি না আসলে এটা বলা খুব অসুবিধাজনক যে ওনার কোনটা লাগবে কোনটা লাগবে না। তাই আমারও একটু খানিকটা ফাঁকা হয় আর ওনাদের ক্ষেত্রেও একটু সুবিধা হয়, সেই কারণেই দেওয়া। আমাদের জামা কাপড়গুলো আর দেখালাম না, প্রচুর জামা কাপড়, কিন্তু সৌর্যেরগুলো অবশ্যই দেখাবো কারণ ওগুলো আমার কাছে খুব স্পেশাল। এই দেখো জামা কাপড়গুলো আমি একসাথে করে রেখে দিয়েছি। কত জামা কাপড় খালি একটু দেখো। এই দুটো পাইলে যা আছে তা সবই আমার আর সৌম্যর। আর এইগুলো আমি আলাদা করে কিছুই তোমাদের দেখাচ্ছি না,
কারণ এগুলো দেখানোর মতো কিছু না। প্রত্যেকটা জামা কাপড়ের সাথেই আমার অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক কিছু জড়িয়ে আছে। তো এগুলো নিয়ে কথা বলতে গেলে স্বভাবতই আমি ইমোশনাল হয়ে পড়বো। আমি তোমাদের সঙ্গে শো করবো এই সৌর্যের ছোট্ট পাইলটা, যেটা ছোট্ট মানুষ হিসাবে এটাও দিচ্ছে। নৈহাটি স্বর্ণিধির একজন ক্ষুদ্রতম সদস্য হিসাবে সৌর্যের ছোট্টবেলার জামা কাপড়গুলো, বিশেষত এই সোয়েট শার্টসগুলো স্বর্ণিধির হাতে তুলে দিয়েছে। এগুলো অ্যাকচুয়ালি সৌর্যের জন্মের বহু আগে, মানে 2020 একেবারে প্রথমের দিকে হপস্কচ থেকে আমি নিয়েছিলাম। বাবু প্রত্যেকটা অর্ডার দিয়ে দিয়েছিল পছন্দ করে, আর এইগুলো প্রত্যেকটা নেওয়ার পরে নৈহাটি স্বর্ণিধি থেকে আমাকে এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে। যারা ওনাদের হেল্প করেন, যাদের দ্বারা ওনারা উপকৃত হন, এবং আমরা নিজেরাও খুব গর্বিত এবং সহমর্মী অনুভব করি নৈহাটি স্বর্ণিধির সঙ্গে যুক্ত থাকার জন্য। তারা প্রত্যেকেই এই সার্টিফিকেটটা পেয়ে থাকেন। ইউজুয়ালি আমার বাড়িতে ওনারা অনেকবারই এসছেন, কিন্তু কোনো কারণে হোক নৈহাটি স্বর্ণিধির এই সার্টিফিকেটটা আমি মিস করে গেছিলাম, আমার কাছে ছিল না, এটাই আজ পেয়েছি। তো চলো, অন এ পজিটিভ নোট আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।